আজকে আপনাদের এই সাতক্ষীরায় আসতে পারবো এটা কোনোভাবে কল্পনাও করি নাই। কারণ কি এটা বলি, আমি যাত্রাবাড়িতে এই প্রোগ্রামে আসার জন্য আপনাদের এলাকার সন্তান আমাদের ভাই আলমগীর ভাই আমার মাদ্রাসায় কয়েকবার এই সাতক্ষীরা থেকে ঢাকা থেকে সেই নেত্রকোনায় গিয়েছেন কয়েকবার। এই কয়েকবার যাওয়ার পরে উনি একবারে আমার ভাই পরিবারের লোকদের সাথে সম্পর্ক হয়ে গেছে। তো এখন আমি গতকালকে প্রোগ্রাম করছি রাতে কুমিল্লা, কইরা ছিলাম হইল আপনার ঢাকায় যাত্রাবাড়িতে। ওখান থেকে এয়ারপোর্টে আসতে 1 ঘন্টা লাগে। কয় ঘন্টা? আমি 2.5 ঘন্টা আগে রওনা দিছি, যেহেতু লন্ডন থেকে তারেক রহমান সাহেব আসতেছেন। এত জ্যাম হয়েছে ঢাকার ভিতরে, মানে এত পরিমাণ জ্যাম যে আমি কোনোভাবে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর উপায় নাই। এক পর্যায়ে আমি মোটর সাইকেলে প্রাইভেট কার রেখে দৌড়ে মোটর সাইকেলে উঠে উবারে তারপরে এয়ারপোর্ট পর্যন্ত আসছি। কিন্তু ওই আধা ঘন্টা আগে ঢুকতে হয়, আমি আসছি মাত্র 15 মিনিট আগে। এখন তো ঢুকতে কঠিন হচ্ছে। আরেকজনকে ফোন কইরা আমার ওই যে মোবাইলে থাকা যে আপনার আছে টিকিট, ওইটা আবার বোর্ডিং পাস নিতে হয় বিমানে যারা উঠছেন, ওইটা নেওয়া লাগছে। মানে এমন দৌড়াদৌড়ি, আর মোটর সাইকেল একটা নিছি এমন টান দিছে 2 বার। এমন অবস্থা হয়েছে যে আল্লাহ না করুক এখন মনে হয় অ্যাক্সিডেন্ট করবো, এমন পরিস্থিতি। তারপরেও সমানে দুরূদ পড়তেছি, ইস্তেগফার পড়তেছি, কারণ আমি জানি যে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। যাই হোক, সাতক্ষীরাবাসীর সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু এই জার্নিটা, আজকের বিমান ধরার জার্নিটা, এটা আমি এখন বইলাম না করে বুঝাইতে পারবো না। মানে আপনার প্রাইভেট কার রেখে আমি দৌড় দিতেছি, ঢাকার রাস্তায় আমি দৌড়াইতেছি। আপনি একবার চিন্তা করেন, আমার সাথে যে ছেলেটা ছিল, আমার এই পাগড়িটা ওর হাতে ছিল। আমি ওরে বলছি, আবার এক মোটর সাইকেলে 2 জন ওঠা যায় না ঢাকায়। তো আমি ওর কাছে পাগড়িটা ছিল, আমি বলছি পাগড়ি দে, তুই যদি বিমান মিস করস তাইলে পাগড়ি তো নাই, টুপিও নাই, দৌড়ে উঠছি। তা আসলে হইল আপনাদের ভালোবাসা, আলমগীর ভাইয়ের এই কষ্ট, এখান থেকে 3 বার নেত্রকোনায় আমার মাদ্রাসায় যাওয়া, সব কিছু মিলাইয়া দুরূদ ইস্তিগফার পড়তে পড়তে আপনাদের এখানে পৌঁছায় গেছে আলহামদুলিল্লাহ।